যাই হোক প্রিয় বিভার সকল আসসালামু আলাইকুম সবরে আমাদের আমরা ও ভিডিও দেখার লাগে আমরা ঐতিহ্যবাহী মধুবন মার্কেট আছি মধুবন মার্কেট থাকি আজকের অবস্থা এবং পরিস্থিতি কিতা একটু জানার চেষ্টা করলাম বেফল আসেননি আর ক্রেতা বিক্রেতা হলার অবস্থা কিতা পরিস্থিতি কিতা আমরা এখন আছি মামনি ফেব্রিক্স এবং আগ্রা শাড়িঘরের সামনে আর লগে আছে প্যারিস আও দেখো আমরা অন্তকে শুরু করলাম দুঃখ সুখ তোলা শুনিলাই তারার মুরাদ ভাই ভাই কিতা খবর জি হয় আপনি পালা নি আমি তো আপনার নিজের মানুষ হয়ে গেছি না আচ্ছা ব্যবসার খবর কিতা আপনার ভালো আছে নি মাশাআল্লাহ শুনিয়া জানখান বড় শান্তি হয়েছে আমি তো আপনার দুঃখে দুঃখী হই আমার ভাই সাহেব অকল কত লস দিতা কৌসাই আল্লাহর হুকুম হইলে ভালো আছে আচ্ছা আমার প্যারিসর ভাই সাহেব কৈছেন ভালো আছে আমার আগ্রার ভাই সাহেব কিতা কইন দেখি দেন আগ্রা শাড়িঘর বহুত পুরানা শাড়িঘর মধুবন সেরা দোকান মোবাইল নম্বর আছে সরাসরি হোম সার্ভিস পাইতে হইলে ও নম্বরে যোগাযোগ করতে পারবা ওদের আপনারা ব্যবসা কিলা যে ভালো হয়েছে না ব্যবসা গতবারও বখরা ঈদর থাকি এবার বখরা ঈদর বাল্লানি এখন কিতা আবাস কিতা পাইরা কিছু মোটামুটি ভালো আছে না নি যাই হোক তো আর মোটামুটি আল্লাহর রহমতে আশা করা যায় আচ্ছা তা আমরা হাতারও মুয়াজিরান হইছে আমরা রাখি আমরা তো আফারার লাগে বেশি চিন্তাত ও ভাই বালা আছেন নি না আফারার কিছু বালা আছে শুনিয়া মানে হাতারও মুয়াজিরান হইছে আমার ওই আমার ব্যবসায়ী পয়সা হলো লাগে তো আমার মায়া বেশি বুঝছেন নি যাই হোক ও দহুকা এইটার লগে কিতা জননী শাড়িঘর কাস্টমার তোলা তোলা আসেন বেশি নাই কিতারও বালা আসনি আচ্ছা আচ্ছা ওলা মাস্ক লাগাই দিত উন্নতি লাগাই দিত তো সব বনাস ব্যবসা কিলা চলে মামনি কিতা এটা ফেব্রিক্স বালা বালা তোমরা তো ব্যবসা বরাবরও ভালো হয় তোমরা ব্যবসা না কিতা হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক মামনি ফেব্রিক্স আমরা আছি ওখানেও আশা করি আপনারা যারা আছেন হ্যাঁ তুমি চাহ খাবাই রায়নি শরীরগত ভালো আছেন তোমার নেহার বস্ত্র যাই হোক ভাই সাহেব ভালো আছেন আপনি আফারার ব্যবসা কিলা আমার এবার ভালো হয়েছে নি ইয়া আল্লাহ শুনিয়া জানখান যে শান্তি হয়েছে আমার ই বহুত দিনের মাঝে আফারার বহুত লাইভ করছি খালি শুনলাম খালি লসর একটু ভালো আছে আচ্ছা আচ্ছা তো জানো বহুত শান্তি পাইছি রে তোমরা লাগে আমার যে মায়া এটা হইয়া হুড়াইতে পারতাম নাই যদি খালি খলজা খান দেখাল যেত খুলিয়া দেখাইলাম মনে কিতা করমু দুঃখিত কিনছেন নি আফা খাবার কিনি লিছনি না কিনতা ও মাত্র আইসুন নি তো এবার আশা আছে অস্তায় পাইবা না দাম হইব কাপড় কিতা গতবার যে দামে কিনছিল এতেই বেশি দামে কিনবা না এবার একটু কম দামে কিনবা কমর মাঝে তাইলে তো বোঝা যায় সংকট আছে যাই হোক তারপরেও আমরা চাই মার্কেট আউকা আর ব্যবসা একটু হোক এটা কি যাচ্ছে ছাড়িবা এগুলো 130 নি ইস 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 রে বা বেলা লাগি আমার চোখও তো সমস্যা হচ্ছে না কিনা হ্যাঁ আমার মনে হয় চৌকেও কম দেখলাম না কিনা আমি বুঝলাম না দেখি আর এখানে 130 মাঝে করে আমি শাড়িটা লজ্জার বিষয় না নি ভাই বালা ডাক্তার আছেন জানা মতো হ্যাঁ যাই হোক আমরা আসছি মধুবন মোটামুটি এখন বালা আছে বাজার আমরা চেষ্টা করি আর অনেকদিন পর মধুবন মার্কেট দেখলাম থ্যাংক ইউ আমরা শুরু করছি আগ্রা এবং মামুন্নি ফেব্রিক্সের সামনে থেকে আমরা ওদিকে একটু ওদিকে ঘুরে ঘুরে শেষ করে নিব নয়া মাল আনছো নিবা সব নয়া মাল নি ঠিক আছে যাই হোক হয় ও ঘর দেখাইছিলাম রব গতলা আইব মানুষে কালি কইলা অত সুন্দর ঘর কাস্টমার এখানে আছে নি কাস্টমার ব্যবসা বাড়ছে নি মাশাআল্লাহ খুবই সুন্দর জুয়েলারি ঘর খুবই সুন্দর চমৎকার কাস্টমার আছে আছে বোঝা গেল মধুমন একটু শান্তি আইছে ভালো আছো নি ভাই সাহেব ব্যবসার খবর কইলাম স্যার শর্টে মাশাআল্লাহ খুব সুন্দর শাড়ি সাজাইল এটা হলো সুবর্ণা শাড়ি সেন্টার মাশাআল্লাহ নামও সুন্দর ভাই সাহেব ভালো নি আপনি আপনারে 12 মাস দেখি খালি আসুন কারণ কিনা আবার কোনো বেমার নিয়ে আসি রুসিন না কিনা একটু মানে 12 মাস খুশি তখন দুঃখে থাকলেও আসি মোটামুটি ব্যবসা কিতা এবার
ভালো আছে না নি? যাই হোক, ব্যবসা ভালো আছে। মধুবন মার্কেট সিলট, ওদিকে আমরা সিহট্টর মার্কেটও আছি এটা কিতাবা। ও দেখো চাই কাস্টমার খুব কম, মনে হয় এখন একটু কমে গেছেন কাস্টমার। মমতা শাড়িঘর, ইয়া আজে সুন্দর নাম রব। ও দেখো হোম সার্ভিস পাইতে হইলেও নম্বর দুইটা আছে, চিলতা ফোন দিয়া। ভাই সাহেব বালানি আপনি? আপনি দেখি ইয়াতে একবারে হুকাই গেছেন গিয়া, কিতাব বিষয়ে বুঝলাম না। বালানি না না না, চিন্তার টেনশন করিয়া হুকাইছেন? চিন্তা নাই নি, ব্যবসা কিলার বালা হননি ব্যবসা আসাও কইরা নি? খুব বালা বলতে গত বছর ইত্যাদি বেশি নি? না মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো হইলে আমরা খুশি। ভালো হইলে খুশি, কারণ বহুত দিন থেকে লসও আসুন আপনারা, লস প্রজেক্ট। এখন যখন মানে ব্যবসাটা ঘুরি আইসে তো বোঝা গেল হাতারও মোয়াজিরান। আর আমি আজকে আইসলাম কই আপনারা দোকান কইবা, কইলে খাইলে যায় বুক আর কইলে যায় দুঃখ। যে আমার বাইসা বলে তো খোয়ার জায়গা পাই না, আমি একটু জায়গা করিয়া দিই ওখানোর লাগে আইয়া দেখি। আইয়া দেখি আমরা দেখলাম মধুবনের অবস্থা ভালো আছে। আপনারা কাস্টমার আর আই উকানো আনে মাল তুলছেন তারা, কিতা যদি না নিনতে নিতকে ঠিক আছে না নি? কিতারা পয়সা লাগাইবার টাইম নিও। কাস্টমার কেমন আসুন এবার? আসুন নি মোটামুটি? এখন কি কিতা ভাই সাহেব? বেবি শপ চাচা আসসালামু আলাইকুম, ভালো আসুন নি? আপনার তো যে বড় দোকানটা বাবা, ব্যবসা কিতা খবর কোকা যায়? মানে ও উদর লাগি কিছু উঠছে না নি? কিছু উঠছে না কোনো সুরত? ই মাসও লস হইব নি? লাভ হইতো না মানে? এই মাছটা ফকেট তাই ভরা লাগতো না? বুঝছি বুঝছি, বর্তকে দিয়া আছে না আপনার তো? ফাতেহা শাড়িঘর তো এগুলো জানি আমরা, আরও করছি এর আগেও। খুব বড় দোকান এবং খুব সুন্দর ফাতেহা শাড়িঘর, আমার চাচার পুরানা ব্যবসায়ী। অনেক সুন্দর সুন্দর মাল আইছে, কিতা করবা ও যে জানেও মানে না মাল না আনিয়া। আর আবার 4-5 মাস থেকে তো খালি ব্যবসাত বড়রাও। যাই হোক, আল্লাহ ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে একটা অবস্থানও নিবা, স্বাভাবিক অবস্থানও। যে ওই যে এলা একটা বিশাল দোকান তো আপনার বহুত গাড়তি দেওয়া লাগে মাসে মাসে। ইনভেস্ট আছে, টাকাগুলা তো বলক থাকি যায়। ব্যবসা ইলান জি হয় যস্ত কিতোর মতো হয়ে গেছে। যাই হোক, আপনারা আউকা আমার চাচার দোকান থেকে নৌকা ফাতেহা শাড়িঘর মধুবন 78-79, হলো পশ্চিমর গল্লি। পশ্চিমর গল্লি নানি? পশ্চিমর সাইড, পশ্চিম সাইড। ভাই সাহেব আপনি দেখি ফাও তুলিয়া টেঙ্গর ঘুরে দূর থুকু কই ফাও তুলিয়া বইতা জানি রাই হয়। ও আমার আরেক ভাই সাহেব দেখিয়া রাখবা দি বুকারও ভাই সাহেব, আপনি ভালো আছেন নি? আমার তো খুব সুন্দর সুন্দর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, মানে ইউটিউবে গিয়া সিলেটের ম্যাগাজিন দেখলে আইব। ও দেখুকা আসলে মধুবন মার্কেট বিশাল একটা মার্কেট। আর এখন একটা আশাবাদী আছেন চুরাতুরি ব্যবসা ওর ওখানে। ভাইয়ের দোকানের নাম কি? তা শাহজালাল বেবি কালেকশন। যাবো কি স্যার, যাবো কি যাবো কি আপনার একটু চিনি চিনি লাগে। আপনি ছাত্রী টাঙ্গাইলা মার্কেটের ভিতরে, এটা তো গুরুতর অন্যায়, অন্যায় নানি? যাই হোক আপনি একটু না বন্ধরই কেন না, এখানে নম্বর কেন আপনি মায়ের করতে নেই আমার লগে? মায়ের করতে নেই লাইভ চলে, কিন্তু মায়ের করলে কুস্তি লাগিতাম এখন যেটা বাটো আছে, বুঝছেন নি? ভাই ব্যবসা কিলা চলে? খারাপ নি? বাচ্চান তোর মাল তো চলতো, বাচ্চান তোর মাল তো মানুষ নাই, কিন্তু কইরা তো অনেকের ব্যবসা ওর। তা মন বুঝ দেননি নাকি? তা ভালো নাই। যাই হোক, বেবি শপের মাল তো চলে মোটামুটি, বাচ্চান তো লাগে মাসে কম বেশি কিনে। তারপরেও আশা আসেননি তোরা ব্যবসা হইবার? আমি বুঝি না ভাই, ফানিও আচ্ছা আবার কিন্তু হইব। যাই হোক আল্লাহ হেফাজত কর্তা। ভাই সাহেব এখানে আপনার নি কি কিতাব? এইগু কিতাব লেখা ডিগনিটি নি? ও তো কঠিন নাম কেন? না দোকানও কঠিন কোনাকুনি তো এর লাগি। বুরকা উরকা আছে না নি? কিলা চলে ভাই সাহেব? মানে লস হইতো না এই মাসও? ও মাসও লস নি?
তো কোনো সুরত আসুন। যাই হোক আমরা জি ইনশাল্লাহ আমরা দোয়া করা আফারা আমরা লাই করুক, আমরা আফারা লাই করি। মধুবন ফাতেহা শাড়িঘর সাইটে দিয়ে যাইলাম আমরা দেখা আফারা বাইসা বকল খুব নিরাই বই থাকছেন। ব্যবসা কিতা পাইছা আসেনি তোরা লস হইব নি মাসও ঈদের বাজার নু মানুষ নাই কেউ কেউ নকন ফাটাফাটি হয় মানে জ্বালায় কর না কিতা জ্বালায় কর নি বুঝিয়ান না ভাই আমি এখন আপনার কথা বুঝলাম এটা জ্বালায় মারে তারা কাস্টমার তো দেখি কম সময় খাটানির লাগি পেটর জ্বালায় কোনো সুরত যদি হয় তখন কত হইল কি মাল যেটা আছে ওটা বেশি মালিকরে না দিয়া নিজেও চললাম বাকি যেগুলো আছে কিন্তু তাহক ঘরে মারলি বনে চলতাম হইব তো আগে বাঁচি যেটা যাই হোক তারপরেও আমরা আশা করি যে ঈদের সময় যদি কিছু বাজার হয় তো হ্যাঁ 10-12 দিন রয়েছে হয়তো লাস্টে হইতো খুব সুন্দর সুন্দর কালেকশন যে বেবি শপ হয় খুব সুন্দর সুন্দর কালেকশন দেখা যায় ভাই তা তো জানে করে হরলি কিনি পেলাইতাম পুরোটাই যদি 14 গইতা হরলি কিনি নিলাম মানে এখন কিতা করবাই কিলা চলে আপনার অবস্থা ভালো নাই জানি স্মৃতি ফ্যাশন যাই হোক ভাই সাহেবের হোম সার্ভিসের লাগি নম্বরও আছে যদি চাইতে হোম সার্ভিস দেওয়ার বাবদ ওখানে নম্বর আছে স্মৃতি শাড়িঘর থাকি আমরা মধুবন যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতে চাইলে করে লিবা ফোন দিয়াকে যাই হোক ভাই বালানি আপনি ও তো ভাই আপনার কিতা অবস্থা কোন চাই অত সুন্দর সুন্দর কালেকশন তুলছেন আপনি বুঝলেন আফসুস করলাম ও ভাই সাহেব কইলাম যদি ফুরতান 14-17 গইতা সে মোটামুটি এক সাইড লাগাইলাম আপনার দোকানের আইব না ইনশাল্লাহ দোকান কিতাব আপনারও স্মৃতি নি স্মৃতি ফ্যাশন খুবই সুন্দর দোকান স্মৃতি ফ্যাশন এটা পশ্চিমর গল্লিত মধুবনের পশ্চিমর গল্লি একবারে লাস্ট মাথাত উত্তর সাইড আপনারা দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন আওকা কিছু ব্যবসা বাণিজ্য করুক নৌকা মামু না মামু মনে হয় টেনশন আছে না মাথায় না মামুর লাগের একটু গিয়ার লাগি মাথাইছি না ওই লাগিনি মামু ভালো আছো নি দেখছো আমি তো কইছি মামু গিয়ার খোলা দিও মাত্রা মুখ দি মাত্রা না মামে খানা মনে কম পুরা না কিতা বুঝলাম না খানা ও গরু বাজার বিশ্বনাথ বাজার ঠিক আছে থ্যাংক ইউ খান দেবো ভাই ইয়া মামুর মজা না বাইরে বাইরে তুলছি মাতাইতাম ভাই মাতাইলে মানে কষ্ট হয়ে আছে সরতা পারতা নাই আচ্ছা বড় ভাই কইলাও কা ছোট ভাই আনতে কইলাও কা ছোট ভাই আনতে যেহেতু কইরা আবদার দোকান খুলিলাও কা আপনার অনেক প্রবাসী ভাই মধ্যে হলে দেখবা বহুত থেকে আপা দেখছেন না খুলিলাও কা একবার কিতা কইতা কইল কইলাও কা ভাই অত সুন্দর আসি এগু কেউ মানিয়া নিব যে যদি মুখ লাগাইয়া আসো কইতা পারেন ওখানে সামাজিক দূরত্ব বজায় রাখো আমার সুন্দর আসিটা দেখাইলাই যাই হোক ভাই সাহেব যোগিতা ভালো আছেন তো আজকে ব্যবসা হয়েছে নি 6 ভাগ করে 1 ভাগ মানে 6 ভাগ করে 1 ভাগ আল্লাহ বলে কিতা চলতো গিলা রে তা তো চলার কথা নাই এটা ব্যবসা চলা হয় যাই হোক ভাই ডং ডাং করে মানছে যদি আপনার মন ভালো থাকে ডং করা যায় আমি যে ডরাইরাম যে ডং করতাম গালি দিলে না খুদা মারি দিননি ঠিক আছে না মন ভালো না ডং কিতা করতে ব্যবসা বাণিজ্য ভালো হইলে ডং ডাং করা যায় আর সবার মন তো সবসময় ভালো থাকে না এরপরেও মারি দেই আমরা তো একটা সম্পর্ক হয়ে গেছে না এরপরেও মারি দেই যাই হোক আমার ফাহিমা ফ্যাশন ভাই সাহেব ভালো নি আপনি আমি তো একটু ডরাইরাম আইতাম নি আমার চাচা করে আপনি ফির চাপের লাগে আমি একটু ডরাইরাম কারণ ফির চাপ যাইতে হলে তো ফির চাপের লগে যাইতে হলে তো একটু সমস্যা লাগে জি নাতিনি তে তো তাই না আমার ফির চাপ নাই মৌলবী চাপও কইতা আর কোনো ব্যবসা নাই নি একবারে কোন সুরত খুলিলাও কে একটু সমস্যা নাই সবাই তো আমরা তো ভালো লাগে আপনারা এই সময় রাস্তা কি ফোন দিবা দেখিয়া তখন আমরা ভালো লাগে সিলেটের ম্যাগাজিন আমরা এগুলো আগে সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল আছে আমরা এগুলো নাম একটু পরিবর্তন করছি ইত্যাদি জায়গাত ম্যাগাজিন লাগাইছি আর কি দেখবা না প্রবাসী সকলের কৌকা যে তারা পিনকোড ফাটাউকা পিনকোড না ফাটাইলে পিনকোডের কথা কইরা না যে তারাও কষ্ট আছে নগান কইরা যে আমরা হলে মিলিয়েও
ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ আমরা হেফাজত করুক, কটাও আমরা আল্লাহ আমরা হেফাজত। যাই হোক মধুবন মার্কেট আর বেশি দেখায় কিতা করতাম, বেশি দেখায় নাই তো কাস্টমারটা গুড়িয়াতে এখন আনি সব দুইতলা জায়গা তো রাইয়া আমি কি জানো ডর লাগে, মানুষ মানুষ নাই এর লাগে। হয় শেষ করে দিতাম, আর বেশি দেখাইতাম না। চাচা ব্যবসা অন্য কিছু জি হয় এই যে করোনা লাগে আর কি, আমরা ব্যবসার অবস্থা খুব বেশি খারাপ চলে, কিন্তু আমরা যদি একটা সময় দিতাম, যে সময়টা আমরা বিশেষ থাকতাম লকডাউন, এই সময় যদি আমরা বাড়াই যাতে আমরা ব্যবসায়ী হলে কিন্তু একটু ভালো হইতো। সাতটার জায়গাতে আমরা 10টা পর্যন্ত দিলে আমরা মোটামুটি না এখন যে অবস্থা ব্যবসার, আমি তো আজকে আরো 2-3টা মার্কেট দেখছি, এই অবস্থা হলে তো ব্যবসায়ী সকল ব্যবসাও ছাড়ি দিব। ব্যবসার অবস্থা খারাপ। ব্যবসা কাস্টমার হিসাবে আমরা চাই যে আরো টাইম আমরা তো এখন আইছি এটা কথা দিই না যে মার্কেটে মানুষ নাই, কিন্তু সবাইও মানুষ আছে, হ্যাঁ কিন্তু মার্কেটে মানুষ পাইলেও আমরা সময় দিয়ে খোলা হতাম না। খাবার করতে পারে না বা মানুষও হয়তো টাইম মতো লাগাই দিন, তো এর লাগে মানুষ আর আয় না। এটাকে আমরা আর নির্দিষ্ট টাইম অনুরোধ করলাম যে সময়টা তারা আমরা দিচ্ছি, আমরা যদি একটু সময় বাড়াই আছে আমরা ব্যবসায়ী হয়তো বাঁচতাম পারবো। ধন্যবাদ, আমি খুবই খুশি হয়েছি আপনার এই কথাটা আমি শুনিয়ে আমারও মাথা থামাইছে। আমরা সবসময় অ্যাডভাইস করবো, আমরা তো বিভিন্ন লাইভ করি। আমরা এগুলো লোক সিলেটর ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। যাই হোক আমরা কাস্টমার হিসাবে বলি, হ্যাঁ কাস্টমার নিয়ে আমরা কাস্টমার হিসাবে চাই। আমি যে আমি এখন পাঞ্জাবি কিনি, কাস্টমার থাকি, কিন্তু এখন যে টাইমে আমি আইলাম 6টার পরে, কিন্তু আমরা তো কাজ কাম শেষ করে আইতো, আমরা কিছু জব করি বা চাকরি করি, কিন্তু আমরা যদি মনে করি দশটামন্ত খোলা থাকে এই দেওয়ার জন্য অন্তপক্ষে ভালো হয়। এটা আমরাও একমত, আমরাও চাই আমরা ব্যবসায়ী সকল তো এরা থাকতে হইব। যদি আপনারা মনে করেন 9টা পর্যন্ত দিলেই 9টা পর্যন্ত ঈদের সময় তো মোটামুটি একটা মনটা বুঝতে পারল না। একটু টাইম বাড়াইলে ভালো এবং চেয়ারও যে সব আমরা ব্যবসায়ী হলে বাস্তবিক আমরা সময় দিতে পারি। জি ইনশাল্লাহ। যাই হোক আপনারা প্রিয় দর্শক, আপনারা শুনছেন যে আমাদের প্রবীণ একজন ব্যবসায়ী তিনি বলেছেন যে কিছু সময় প্রায় 9টা পর্যন্ত কমপক্ষে দিলে হয়তো মনটা একটু বুঝ দেওয়া যাবে যে আসলে কিছুটা ব্যবসা হবে। আমরা আশা করছি আমরাও একমত, আপনারা যাদের দায়িত্বশীল আছেন তারা যেন এই বিষয়টা একটু মাথায় রাখেন এবং ব্যবসায়ীদেরকে একটু সময় দেওয়া হয়। কারণ বিগত 5 মাস থেকেই কিন্তু তারা ভর্তুকি দিচ্ছেন এবং ব্যবসা বাণিজ্যকে তারা টিকিয়ে রাখার জন্য তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শেষ পর্যন্ত যদি তারা আরও ক্ষতিগ্রস্ত হন তাহলে ধীরে ধীরে আমাদের ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ সরকারও কিন্তু সেদিক থেকে আর্থিক সংকটে পড়বে। আমরা আশা করছি আমাদের সবাইকে বাঁচিয়ে রাখতে সেই বিষয়টা সুদৃষ্টিতে রাখবেন, যাতে আমাদের ব্যবসায়ী বাইরা বেঁচে থাকেন এবং ব্যবসায়ী এই দোকানগুলো যেন 9টা পর্যন্ত তারা খোলা রাখতে পারেন। ধন্যবাদ আপনাদের। ভাই ব্যবসা অননি জি নাই টাইট মরে গেছি, ইটা শুনতে শুনতে নিজেরও ভালো লাগে না। কত পড়তা আপনারা হোক আছে 5-6টা মাসে খালি বড় রাখো হয়। মধুবন আসলে 100টেও আস্থা দেখাইলাম, মধুবন 100টে সারা মধুবন দেখাইলাম। কিতা খবর ভাই? ইয়া ভাই কিতা খবর? কিছু কইতা নি? হ্যাঁ আমারে দেখা নাই নি, কইলে আমি কুলিয়া দিম নে। আচ্ছা আচ্ছা, ওদের কাস্টমার আছেন হ্যাঁ তোরা তোরা আয় নানি সারাদিন নামাজ পাইছে নানি, বুঝছি। যাই হোক কত চেয়ার রে ভাইসা বল আহ্বান করবার লাগি মেহমান করে রাখো, কিন্তু এখন মানুষের তো দেখি না আমি যে টাইমে লাইন বান্ধা থাকে। তো আমরাও অনুরোধ করলাম, আপনারাও তো আশা করা 10টা অন্ত দিলে মনে হয় কিছু আরাম পাইবা না কিনা। হ্যাঁ কি বালা আছিল মাছ গাঙ্গ আটকে গেছেন কোন ভাইয়ে? ভাই তো অবশ্যই মাতবা, সাহসী মানুষে তো মাতবা, আপনার লাগে তো ডরাই না দেন। বস বালা আছি আমি, আপনি বালা আছেন নি? ব্যবসার খবর কি তা হোক চাই? আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি, তবে আমরা সময় সংক্ষিপ্ত দেওয়া আমরা পারি না, সময়টা বাড়তো, সময়টা বাড়তো। আমরা চাইলাম আপনারা সময় বাড়ুক, আপনারা ঠিক হোক, আপনারা টিকলে আমরা বালা কাপড় চোপড় কিনতাম পারি। আর নাইলে আমরা কাম কাজ শেষ করি আইতে রাইতে যায়। ও যে আজকে কামও আসলাম, আইয়া দেখি আপনারা মার্কেট এখন লাগাইবার টাইম হয়ে যায়। লাগাই দিয়ে এখন আমরা লাগাইবার সময় হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক এটা অনুরোধ হইল কি আপনার ওটাও যে সময়টা একটু ধরেছেন কমপক্ষে ঈদের জন্য
সময়টা একটু বাড়িয়ে দেওয়া হোক, সেটা আমরাও চাই। কারণ তারা বিগত 5 মাস যাবত কিন্তু লসে আছেন এবং ঘাটতি আছেন। এই ঈদের জন্য কিছুটা সময় দিলে হয়তো তারা কিছুটা হয়তো সাঁতারে মুয়াজিরান সিলেটে যে বাসা যেটা হয়, তারা হয়তো কিছুটা শান্তি পাবেন। আমরা আপনাদের এই সুদৃষ্টি আপনারা দিবেন এবং মার্কেটে যেন 10টা পর্যন্ত সময় দেওয়া হয়, এই আশাটুকু আমরা করছি। ধন্যবাদ ভাই। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এটা দেখিও বা কথা করিয়া আল্লাহ মধুবন। আমরা তো সপ্তাহ করি মার্কেট ঈদর বাজার, গরুর বাজার, মৌলভী বাজার, হবিগঞ্জ, নবীগঞ্জ, চেতনা থেকে তেতুলিয়া সব জায়গাতে আছে ইনশাল্লাহ। লগে থাকবা। ধন্যবাদ। কিতাবা ভাই সাহেব, বড় স্পিডে যাও দেখি। যাই হোক, আমরা এখানেও শেষ করে নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আমরা আরও দেখানোর চেষ্টা করবো। আজকে 2 মার্কেট থেকে 2টা লাইভ দিলাম। এটা দিলাম আমরা মধুবন মার্কেট থাকি, আর আরেকটা দিই মোয়াফারে। আমরা আরও সিলেট মার্কেট, সিটি মার্কেট আছে, ব্লু ওয়াটার আছে। চেষ্টা করবো অন্যকেও দিবার লাগে, অবস্থা এবং পরিস্থিতি জানানোর লাগে। ভাই কিতা খবর? এগুলো কিতা আগ্রা রেডিমেড নি? এগুলো কিতা হবো না কিতা কানেকশন আছে নি? ডিফেন্ট ব্যবসা কিতা অবস্থা? বেশি ভালো নাই। এগুলো 3 পিস নি না যাও? 3 পিস মানে আনরেডি? রেডি নি? আচ্ছা আচ্ছা, যাই হোক, ব্যবসা মোটামুটি আছেন না? মানে গত বছর কুরবানির ঈদর ব্যবসা থাকি 6 ভাগ করে 1 ভাগ হইব না 3 ভাগ হইব? 1 ভাগ হইতো না, 6 ভাগ করে 1 ভাগ। যেহেতু আমরা বুঝছি আপনারা কোন সুখে আছেন। এটা তো আর বড়ি ফাটাইলে তো এমনি মাছে টুকাইব না নি, ধরুক আর না ধরুক। তো অবস্থা মাঝে আছেন আপনারা। কিতা রে ভাই বালানি কিতা করা? এটা তো সামিয়া নি? কিলা চলে আপনার? হ্যাঁ, বেশি নাই, খুবই কষ্টতে আছে না নি? আচ্ছা আচ্ছা, দোকান তো সুন্দর। এটা তো খালি জেমস না নি? এটা তো পারতো শাড়ি গন্নি। কিতা খবর ভাই? ব্যবসা নাই? মোটামুটি ভালো হয়েছে না নি? আল্লাহ চালক, কোন সুরত ডাকাই দুকা চলুক, কিতা করবা নাই। আগর লাগান তো বড় আশা করা যায় না। আগে তো হ্যাঁ, গরু বাজার আমরা চ্যানেল আমাকে প্রতিদিন গরু বাজার পাইবা, আপনার সিলেটের সব বাজার পাইবা। আমরা আজকেও দেখাইছি কাজির বাজার, ও যে ফেসবুক ইত্যাদি ইত্যাদি। বুঝছি না না, আমাদের একটা কথা আছে না, কইলে যায় বুক আর কইলে যায় দুঃখ। এখন পয়সা দোকানটা আমার কাছে দিতে হয়, ও দুঃখের অংশীদার হইলাম আমাকে, বুঝছেন? ওখানে আয়ের চাইতে বড় কিচ্ছু নাই। আসলে কাস্টমার তো বাড়াইয়া উঠতাম পারতাম না, এটা উপাস করোনার জন্য। জি হ্যাঁ হ্যাঁ, না 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 না, এটা আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। এটা আগে নাম ছিল সিলেটের ইত্যাদি, আমরা এখন ইত্যাদি কাইটা খালি ম্যাগাজিন লাগাইছি, সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ, সিলেটের ম্যাগাজিন। জি যাই হোক, এখন তো বন্যাও আইসা গেছে, আপনারা লসও আছেন? লস ইউটিউবে সার্চ করেন সিলেটের ম্যাগাজিন। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করেছি ব্যবসায়ীদের অবস্থান এবং পরিস্থিতি কী, আমরা সেই বিষয়ে মধুবন মার্কেট থেকে আজকে যারা ক্রেতা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের অবস্থা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা শুধু এখানে তো আসলে এই ব্যবসা নষ্ট হওয়ার জন্য বা কম হওয়ার জন্য কারো হাত নেই। এটা শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি পারেন তাহলে সেটাকে নিরসন করে দিতে পারেন। আমরা আশা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ভালো থাকুক।